অবিবাহিতরা আর বুক করতে পারবেন না ওয়ো। এবার থেকে রুম বুক করতে লাগবে প্রেমের প্রমাণপত্র। জারি নয়া বুকিং নিয়ম। কি রয়েছে নতুন সেই নিয়মে? দেরি না করে জেনে নিন। ঘুরতে যাওয়াই হোক বা অন্য কোনো দরকারে অনেক সময় হোটেলে থাকার প্রয়োজন পড়ে, আর হোটেল বুকিং এর ক্ষেত্রে অধিকাংশেরই পছন্দ ওয়ো। দেশের প্রায় প্রতিটি কোণাতেই এই হোটেল রয়েছে। আর ওয়ো হোটেল বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এটি সস্তায় আরামদায়ক হোটেল। তাছাড়া অবিবাহিত কাপলরাও নিশ্চিন্তে এই হোটেলগুলি বুকিং করতে পারে। সম্প্রতি ট্রাভেলোপিডিয়া 2024 সালের পরিসংখ্যান প্রকাশ করেছে সবথেকে বেশি তেলেঙ্গানায় ওয়ো বুক হয়েছে। এরপর তালিকায় রয়েছে মহারাষ্ট্র, তারপর কর্ণাটক। মূলত অবিবাহিত দম্পতিদের মধ্যে ওয়োর চাহিদা সব থেকে বেশি। তবে এবার হোটেলে থাকতে হলে তাদের সম্পর্কের প্রমাণপত্র আপলোড করতে হবে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে। ঠিক কি প্রেমের প্রমাণপত্র লাগবে? ওয়ের নতুন নিয়ম অনুযায়ী হোটেলের চেক ইনের সময় প্রত্যেক যুগলকে সম্পর্কের প্রমাণপত্র দিতে হবে। যদি অনলাইনে বুকিং হয় তাহলে ওর কোনো হোটেল বুক করার সময়ই এই অপশন চলে আসবে। শুধু তাই নয়, সামাজিক পরিচিতি কিংবা স্থানীয়দের দিয়ে প্রভাব খাটিয়েও কোনো অবিবাহিত যুগল হোটেলে চেক ইন করতে পারবেন না। আপাতত মিরাটে চালু হলেও ধীরে ধীরে দেশের অন্যান্য শহরে এই নিয়ম চালু করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। ওর বক্তব্য, অবিবাহিতদের জন্য হোটেলের দরজা হাত করে খুলে দেওয়া নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আপত্তি উঠেছে। মিরাট শহরবাসীর একটা বড় অংশ এই বিরোধিতা করে সংস্থাকে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, অবিবাহিতদের এভাবে হোটেলে ভাড়া দেওয়ার বিষয়টি তারা ভালোভাবে গ্রহণ করছেন না। সেই অভিযোগকে গুরুত্ব দিয়েই নিয়ম বদলের পথে হাঁটল সংস্থার আরও দাবি, পরিবার থেকে ছাত্রছাত্রী, ব্যবসায়ী থেকে একক ভ্রমণকারী সকলের হোটেলে থাকার বিষয়ে যাতে একই রকম নিরাপত্তা পান সেদিকে নজর রেখেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, 2013 সালে ওয়ো প্রতিষ্ঠা করেছিলেন রিতেশ আগরওয়াল। তার এই সংস্থা কয়েক বছরের মধ্যেই সাফল্য পায়, যার অন্যতম কারণ ছিল অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। পাশাপাশি প্রতিযোগীদের তুলনায় সস্তায় হোটেলের ঘর ভাড়া দিয়ে থাকে ওয়ো। ফলে অনেকের কাছেই বেশ পছন্দের এটি।